হ্যালো এভরিওয়ান। আজকে কোনো টপিক পড়াতে আসিনি, আজকে কোনো চ্যাপ্টার আলোচনা করব না। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল। পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকে বহু স্টুডেন্ট আমাকে, আমার অনলাইন স্টুডেন্টস, আমার অফলাইন স্টুডেন্টস, ইভেন যারা ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে তারাও আমাকে অনেক মেসেজ পাঠালো, তারা ধন্যবাদ জানালো। আমি তাতে খুবই আপ্লুত। আজকে ভিডিওটা বেসিক্যালি আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন করে কয়েকটা কথা বলতে, একটু রিকোয়েস্ট করতে চাই। সমস্ত কোয়েশ্চেন এবং সমস্ত স্টুডেন্টের কথার মধ্যে একটা কোয়েশ্চেন আমার সামনে যেটা উঠে এলো, একটা স্বনামধন্য স্কুল, আমিও বর্ধমান থেকে বিলং করি, আমার বন্ধু, অনেক বন্ধু আমার এখান থেকে পাস আউট করে। এবার স্টুডেন্টদের কাউন্সিল একটা নোটিফিকেশন দিয়েছে, স্টুডেন্টদের স্কুল একটা নির্দিষ্ট কোয়েশ্চেনের স্ট্রাকচার দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অবজেক্টিভ থাকবে 2 মার্কসে, 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে। ফার্স্ট অফ অল এখানে আমার 1-এর এ 1 নম্বরে 3টে করতে বলা হয়েছে, যে কোনো 3টে, যেটা হওয়া উচিত ছিল 2 নম্বরের 2টো। ব্রড কোয়েশ্চেন 4 নম্বরের একটা, যেটা 6 নম্বরের হওয়া উচিত ছিল। দেন আবার কবিতা থেকে 1 নম্বরের কোয়েশ্চেন 3টে, যেটা 2 নম্বরের কোয়েশ্চেন 2টো হওয়া উচিত ছিল। দেন আবার কবিতা থেকে 4 নম্বরের একটা, যেটা হওয়ার কথা ছিল না, 6 নম্বরের একটা হওয়ার কথা ছিল। রোজ থেকে 6 নম্বরের একটা, পোয়েট্রি থেকে 6 নম্বরের একটা। র্যাপিড রিডার থেকে 6 নম্বরের কোয়েশ্চেন দেওয়া হয়েছে, র্যাপিড রিডার থেকে 5 নম্বরের কোয়েশ্চেন বলা ছিল। তাছাড়া লেটার রাইটিং অথবা ইভেন্ট রিপোর্ট, লেটার রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং, এই দুটো 5-5 করে 10 থাকবে। এছাড়াও এই দুটো যদি কেউ না করতে চায় তাহলে সে একটা 10 নম্বরের প্যারাগ্রাফ করবে। ঠিক আছে, তা আমি মেনে নিলাম প্রিন্টিং মিস্টেক হয়েছে। পরে এসে বলা হয়েছে একটা রিপোর্ট তোমরা লিখে নেবে, কিন্তু গ্রামারের কোনো অস্তিত্বই নেই কোয়েশ্চেনে, কোনো স্ট্রাকচারই ফলো করা হয়নি। আমার বক্তব্য হচ্ছে একটাই, কাউন্সিল সর্বোপরি, কাউন্সিলের ওপরে স্কুল হতে পারে না। আমি রিকোয়েস্ট করব কাউন্সিলকে, স্যার, ম্যাম, আপনারা একটু স্কুলগুলোর ওপর দেখুন, খেয়াল রাখুন। এভাবে ভিন্ন ভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেন এর মতো সেট করছে। সিলেবাস যেখানে সেকেন্ড সেমিস্টারে পরের সেশন থেকে লাগু করার কথা ছিল, অনেক স্কুল কি করেছে, এই সেশন থেকে লাগু করে দিয়েছে। তাদের অনেক কিছু, নতুন যে সিলেবাসটা আপনারা করেছেন এই টপিকগুলো অ্যাড করে পড়ানো হয়ে গেছে, পরীক্ষাও নেওয়া হয়ে গেছে। এটা রইল প্রথম কথা। দ্বিতীয় কথা বলছি, স্কুল টিচাররা অধিকাংশ জন, আমি সবাই বলছি না, অনেক সৎ টিচার রয়েছেন, নাহলে স্কুল সিস্টেমটাই হয়তো টিকত। অনেকের, বহুজন, অনেক মানে বহুজন টিচার আমার জানা, আমি আমার শহর থেকেই বলছি, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর এরকম টিচার রয়েছেন যারা প্রজেক্টের নাম্বারের ধমকানি দিয়ে, হুমকি দিয়ে, সোজা কথাটা আমি এটা হুমকি টার্মটা ইউজ করছি, কেননা স্কুলে ওনারা বলেন যে আমার কাছে পড়তে আয়, আমি তোকে প্রজেক্টের নাম্বার দেবো, আমার কাছে না পড়িস প্রজেক্টের নাম্বার পাবি না। প্রথম কথা, ওনাদের পড়ানোর কোনো অধিকার নেই। আপনারা স্যার স্কুলে পড়াচ্ছেন, ভালো করে স্যার প্লিজ পড়ান, প্রাইভেট টিউশনের দরকারই পড়বেন, আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমাদের রাজ্যে সরকারি চাকরির অবস্থা কেমন সবাই জানে। এমএ বিএড করে বহু ছেলে মেয়ে বসে আছে এসএসসির অপেক্ষায়। জানি না, হয়তো অনেকের স্বপ্নটা স্বপ্নই হয়ে থেকে যায়, কিন্তু আপনি তো স্কুলের চাকরি করার জন্য সরকারের কাছে একটা ভালো অঙ্কের বেতন পাচ্ছেন, সেখানে একটা বেকার ছেলের পেটে কেন লাথি মারছেন স্যার? আমি জোড়হাত করে অনুরোধ করব কাউন্সিলের কাছে, আপনারা দয়া করে এই জিনিসগুলোর উপর একটু লক্ষ্য রাখুন। এবং আরও একটা জিনিস বলবো, এবছর থেকে যেটা ফার্স্ট সেমিস্টারের জন্য, 11 ফার্স্ট সেমিস্টারের জন্য যেগুলো লাগু করা হয়েছে, সেটা শুধুমাত্র ইংলিশেই হয়েছে। কিছু চ্যাপ্টার বলা হয়েছে, আগে 3টে ছিল এখন 4টে করা হয়েছে, বলা হয়েছে স্কুল এর মতো করে বেছে নেবে কোনটা, এবং সেটা সেমিস্টারের প্রথমে। আমি স্টুডেন্টদের রিকোয়েস্ট করব যে তোমরা প্রথম ডে 1 থেকে 11-এ স্কুলকে রিকোয়েস্ট করবে, আপনারা প্লিজ বলে দিন যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে। এবং কাউন্সিলকেও আমি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ স্যার এরকম কিছু একটা করুন যাতে অপশনস থাকে ওখানে। আপনারা 4টে চ্যাপ্টার দিচ্ছেন স্যার, দিন, অসুবিধা নেই,
তো সেখান থেকে যেন 4টে থেকে কোয়েশ্চেন আসে, স্টুডেন্ট 2টো করবে বা একটা করবে, সেটা তার ব্যাপার। যেটা এইচএসে মানে পুরনো এইচএসে যেরকম হতো। আর না হলে স্যার এই জিনিসগুলো হতে থাকলে স্টুডেন্টরা দিশেহারা হয়ে যাবে স্যার। একেই বর্তমানে স্টুডেন্টদের পড়াতে মন বসার থেকে তারা মোবাইল অ্যাডিক্টেড। এই জিনিসগুলো হলে স্যার তারা মানে দিশেহারা হয়ে যাবে। একজন প্রাইভেট টিউটর হিসেবে আমি এটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে জোড়হাত করে, প্লিজ আপনারা এটা একটু দয়া করে। ধন্যবাদ।